খোদার দেওয়া আমানত যাবে সবই ফেরত, যাবে সবই ফেরত, যাবে সবই ফেরত। খোদার দেওয়া আমানত যাবে সবই ফেরত, যাবে সবই ফেরত। পারেনি আর পারবে না কেউ করতে এর খেয়ানত। খোদার দেওয়া আমানত যাবে সবই ফেরত, যাবে সবই ফেরত। আমরা যা কিছু পেয়েছি আল্লাহ পাক দিয়েছেন, সবই কিন্তু আল্লাহ পাকের আমানত হিসাবে দিয়েছেন। প্রত্যেকটা মানুষের কারোর ভাই, কারো বোন, কারো আত্মীয় স্বজন, পিতা মাতা, সন্তান সন্ততি সবই আল্লাহ পাকের আমানত। যার যখন সময় হয়ে যাবে তাকেই ফিরে চলে যেতে হবে। তাই শায়ের বললেন, সুখের প্যারা বিবি পুত্র কন্যা সবই, শ্রদ্ধার পিতা মাতা আদরের ভগ্নী ভাতা। ফিরে তারে যেতে হবে, ফিরে তারে যেতে হবে, যার ফুরিয়ে যাবে হায়াত। খোদার দেওয়া আমানত যাবে সবই ফেরত, যাবে সবই ফেরত, যাবে সবই ফেরত। এই বিষয়ে একটি ঘটনা আপনাদেরকে শোনাই। কি ঘটনা? বনি ইসরাইল গোত্রে ছিল এক বড় আলেম, আপন বিবির প্রতি ছিল তার বড়ই প্রেম। সে আলেম তার বিবিকে বেমিসাল মোহাব্বত করত। আর কি করত? বনি ইসরাইল গোত্রে ছিল এক বড় আলেম, আপন বিবির প্রতি ছিল তার বড় প্রেম। হঠাৎ একদিন সেই আলেমের, হঠাৎ একদিন সেই আলেমের বিবির হলো মওত। খোদার দেওয়া আমানত যাবে সবই ফেরত, যাবে সবই ফেরত। পারেনি আর পারবে না কেউ করতে এর খেয়ানত। খোদার দেওয়া আমানত যাবে সবই ফেরত, যাবে সবই ফেরত। বিবির মৃত্যু শোকে আলেম বড়ই উদাস, বিবিকে হারিয়ে তার লাগছে বড়ই হতাশ। বিবির মৃত্যু শোকে আলেম বড়ই উদাস, বিবিকে হারিয়ে তার লাগছে বড়ই হতাশ। তাই তিনি কি করলেন? ঘরে বসে রইলেন তিনি, ঘরে বসে রইলেন তিনি, ছেড়ে সর্ববরাত। খোদার দেওয়া আমানত যাবে সবই ফেরত, যাবে সবই ফেরত। পারেনি আর পারবে না কেউ করতে এর খেয়ানত। খোদার দেওয়া আমানত যাবে সবই ফেরত, যাবে সবই ফেরত। বিবির মৃত্যুতে আলেম বড় শোকাহিত হয়ে গেল। বাড়ির ভেতরেই, রুমের ভেতরেই সে বসে রইল। কোনো খাওয়া দাওয়া সব ত্যাগ করে দিয়ে, কোনো কাজ কাম সবই ত্যাগ করে দিয়ে সে ঘরের ভিতরে বসে রইল। এমন সময় পাড়া প্রতিবেশী যখন জানতে পারলো সে আলেমের অবস্থা, একজন বুদ্ধিমতী রমণী সে আলেমের কাছে এসে কি জিজ্ঞাসা করছে লক্ষ্য করবেন। এক বুদ্ধিমতী রমণী এলো তাহার কাছে, বলে অনুমতি দিন মোরে, মোর সাক্ষাৎ করার আছে। সে আলেম কারো সঙ্গে সাক্ষাৎ করছিল না, কিন্তু সেই বুদ্ধিমতী রমণী কি বললেন যে আমার একটি মাসালা জানার দরকার আছে, আমার একটি মাসালা জানার দরকার আছে, তাই আমি আলেমের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। এক বুদ্ধিমতী রমণী
এলো তাহার কাছে, বলে অনুমতি দিন মোরে, মোর সাক্ষাৎ করার আছে। কেন, কিসের জন্য সাক্ষাৎ করবেন? একটি মাশা আলা যে মোর, সেই বুদ্ধিমতী রমণী বলছে, একটি মাশা আলা যে মোর জানার বড় চাহাত, খোদার দেওয়া আমানত যাবে সবই ফেরত, যাবে সবই ফেরত। যখন মাশাআল্লাহর কথা শুনলো আলেম, তখন তাকে বাইরে আসতে বাধ্য হতে হলো। এমন সময় যখন বাইরে বেরিয়ে এলো আলেম, তখন সেই বুদ্ধিমতী রমণী আলেমকে জিজ্ঞাসা করছেন, এক প্রতিবেশীর অলংকার করছি আমি ব্যবহার, কিন্তু এখন চাইছে ফিরে পেতে সে আপন অলংকার। হুজুর, আমি একটি মেয়ের অলংকার অর্থাৎ গহনা আমি রেখেছিলাম আমানত হিসাবে, সে দিয়েছিল আমাকে আমানত হিসাবে, আমি সেটি ব্যবহার করছিলাম, এখন সে তার জিনিস ফিরে পেতে চাইছে। এখন প্রশ্ন হলো হুজুর, তাকে কি তার সেই অলংকার, তাকে কি তার সেই অলংকার দেব আমি ফেরত, খোদার দেওয়া আমানত যাবে সবই ফেরত, যাবে সবই ফেরত। আলেম সেই বুদ্ধিমতী রমণীকে বলছে, তুমি ওই অলংকার যথাসম্ভব যত তাড়াতাড়ি পারবে তার আমানতের খেয়ানত না করে তুমি তাকে ফেরত দিয়ে দাও। তখন বুদ্ধিমতী রমণী বলছে, হুজুর, তাহলে আপনার স্ত্রীও তো আল্লাহ পাকের নিয়ামত ছিল, তাই না? আমানত ছিল আপনার স্ত্রী, তাই বিবি ছিল খোদার আমানত, তাই নিল খোদা ফেরত, পারবে না আর কখনো করিলেও হাজার মান্নত, বিবি ছিল খোদার আমানত, তাই নিল খোদা ফেরত। এই কথা শোনার পর আলেমের চক্ষু উন্মেষ ঘটে গেল। তারপর কি হলো?